ছাত্রদের পক্ষ নিয়ে বাংলাদেশের প্রতিটা লোকই কিন্তু এখন সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের প্রোফাইল ফটো হিসাবে রেড ফটো ইউজ করতেছে। তো আজকের ভিডিওতে আমি নতুন একটি রেড প্রোফাইল ফটো এডিটিং নিয়ে চলে আসলাম, যে ফটোতে আপনার নাম থাকবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেম আপনার নাম দিয়ে কিন্তু এই ধরনের ফটো এডিট করে ফেলতে পারবেন এআই দিয়ে, এবং এই ফটোগুলো এখন কিন্তু খুবই ট্রেন্ডিং এ রয়েছে। তো রিকোয়েস্ট করবো যারা রেড প্রোফাইল ফটো ইউজ করতেছেন তারা আজকের এই এডিটটি শিখে আপনি নিজের নাম দিয়ে এরকম একটা ফটো এডিট করে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন। ভিডিও শুরুর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবাই ভিডিওটি দেখে এই ফটো এডিট করে তাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারে। ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আজকের ফটোটা এডিট করবো আমরা একটা ইন্টারনেট ব্রাউজার দিয়ে। কোনো অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই। আমরা চলে যাব গুগল ক্রোম বাজারে। গুগল ক্রোম বাজার আসার পর উপরে সার্চ অপশনে ক্লিক করে আমরা বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দিব। তো এই ওয়েবসাইট দিয়ে অলরেডি অনেক টিউটোরিয়াল আমি আপলোড করেছি, তো আপনারা জানেন কীভাবে এই ওয়েবসাইট দিয়ে কাজ করতে হয়। সো আমরা প্রথম যে লিঙ্কটা পেয়ে যাব সেই লিঙ্কে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ডিসক্রাইবের অপশন চলে আসবে। তো যারা একদম নতুন তাদের হয়তো বলবে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সো আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লগ ইন করে নেবেন। তো এখানে আপনারা লেখার একটা অপশন পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটের কাজ হচ্ছে আপনি যেটা লিখে দিবেন, লিখা অনুযায়ী আপনাকে ফটো তৈরি করে দিবে। সো আমি একটা লেখা অলরেডি তৈরি করে নিয়েছি, আপনি জাস্ট সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন। আর যে লেখাটা দিয়ে আমরা ফটো এডিট করব বা তৈরি করব, সেই লেখাটা ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্ট চেক করলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি লেখাটা পেস্ট করে দিচ্ছি, যেহেতু কপি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ লেখাটাই আছে। তো এখান থেকে আপনারা দুইটা অপশন চেঞ্জ করতে পারেন, এক হচ্ছে আপনার নাম আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে আপনি কী ধরনের ব্যাকগ্রাউন্ড চান। এখানে আমি বাংলাদেশি রোড দিয়েছি, আপনি বাংলাদেশি ফ্ল্যাগ দিতে পারেন। তো প্রথমে রোড দিয়ে আমরা জেনারেট করে দেখব। আর এখানে নাম দেখতে পাচ্ছেন, এই যে নাম কিন্তু এখানে দিদার দেয়া আছে। সো আপনি আপনার নিজের নাম বা যার নাম দিয়ে তৈরি করতে চান তার নামটা শুধু এখানে ক্যাপিটাল লেটারে এখানে বসিয়ে দেবেন। ওকে, সো তারপরে নিচ থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে জাস্ট 8 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময় লাগবে ফটো তৈরি হতে। তারপর আমাদেরকে কিন্তু 4টা ফটো তৈরি করে দিবে। সো ফ্রেন্ডস, আমাকে 4টা ফটো তৈরি করে দিল। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার নাম রয়েছে এবং আমি বাংলাদেশের একটা রোডে দাঁড়িয়ে আছি, এবং বাংলাদেশের ফ্ল্যাগ কিন্তু রয়েছে। এই যে এই ফটোটা যদি আমি আপনাদেরকে ভিউ করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে ঢাকা, এবং যে জার্সিটা পরে আছে সেখানে কিন্তু আমার নাম লেখা আছে। সো আপনার পছন্দ হলে জাস্ট এখানে ডাউনলোড একটা অপশন রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমি একটু অন্যরকম ফটো এডিটিং করে দেখাবো আপনাদেরকে। প্রথমে দেখালাম যে রোড, তারপরে এখন বাংলাদেশে ফ্ল্যাগ দিয়ে দিব। তো বাংলাদেশের পরে যে রোড লেখা আছে এটা আমরা ক্লিয়ার করে এখানে জাস্ট ফ্ল্যাগ লিখে দিব। ওকে, ফ্ল্যাগ লিখে দেওয়ার পর আবার ক্রিয়েটে ক্লিক করবো। অলরাইট ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন 4টা ফটো জেনারেট করে দিল, এবং ফটোগুলো খুবই সুন্দর। পিছনে বাংলাদেশে ফ্ল্যাগ রয়েছে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে আমার নাম রয়েছে। তারপর আমরা চাইলে কিন্তু ফেস অ্যাড করতে পারবো এই ফটোতে রিমেকার.ai দিয়ে। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে ফেস অ্যাড করতে হয় ফটোতে। তো দেখতে পাচ্ছেন এখানে 4টা ফটোই কিন্তু 4টাই কিন্তু আমার পছন্দ হয়েছে, আমার নাম রয়েছে, এবং ফটোগুলো দেখতে খুবই সুন্দর। রেড প্রোফাইল ফটো, এই ফটোটাও খুবই সুন্দর। মুখে দেখুন বাংলাদেশি মাস্ক রয়েছে। তো ফটো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই ফটোটা ডাউনলোড হয়ে যাবে, এবং এই ফটোটা আপনারা প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা নতুন আরেকটি রেড প্রোফাইল ফটো এডিটিং শিখে গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি প্লিজ শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।